अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুমাল দিয়ে ইশারা করে দিয়েছি, তার মানে আমার প্রথম পদক্ষেপ সফল হয়ে গেছে। এবার পালা দ্বিতীয় চালের। ফুলে, আমাকে এইভাবে বাঁচানোর জন্য তুই নিজেকে এতটা আঘাত দিলি। ক্ষমা করে দে ফুলে। ব্যথা করছে? এই তুই কি করছিস? বাবা, তোমার ব্যথা লাগলো তো? আরে চিমটি কাটলে তো ব্যথা লাগবেই। এইটুকু চিমটি কাটলাম তাতেই লাগছে। আর ফুলি মায়ের তো পুরো হাতটাই কেটে গেছে। ভুল হয়ে গেছে আমার, ক্ষমা চাইছি। আমি এক্ষুনি আসছি। কোথা? যা যা। আজ তো আমার ভাগ্য আমার সাথেই আছে। আর এই হলো আমার দ্বিতীয় চাল। যখন ঠান্ডা ঠান্ডা শরবত জমিদার বাবুর গলা বেয়ে নিচে নামবে, তখন আস্তে আস্তে ওনার চোখে ঘুম নেমে আসবে। আর উনি 2-3 ঘন্টা পর্যন্ত বিছানা থেকে নামতেই পারবেন না। যদি উনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন, তাহলে শিবরাজকে কি করে খুঁজবেন? জমিদার বাবু, কি করে বাঁচাবেন আপনি আপনার বাড়ির অদ্ভুত রাখি উৎসবের এই নিয়মটাকে ভাঙা থেকে? এই না বাবা, যখন আমার আর রুমার মধ্যে ঝগড়া হতো, তখন আমি এই টফিটা খাইয়ে বন্ধুত্ব করে নিতাম। তুমি ফুলিমাকে খাওয়াও, তোমাদের বন্ধুত্ব হয়ে যাবে। ফুলিমা, তুমিও বাবাকে খাইয়ে দাও। নে, হাঁ কর। ফুলিমা, তোমার তো হাত কেটে গেছে, তাহলে তুমি দাদার জন্য খাবার বানাবে কি করে? একটা কাজ করি, তুমি আমাকে বলতে থাকবে আর আমি করতে থাকবো। আরে ঠাকুমা, তুমি এত চিন্তা করো না। তোমার ফুলিমা আমাকে বলবে আর আমি ওকে সাহায্য করে দেব। জমিদার বাবুর মনটাকে ফুলির বিরুদ্ধে বিষিয়ে দেওয়া শুরু করেছিলাম আমি, আর এই শয়তান মেয়েটা এত সহজে সেই বিষটাকে অমৃতে পরিণত করে দিচ্ছে। চলো ফুলিমা, ততক্ষণ আমরা রান্নাঘরে সবকিছু তৈরি করি। এক মিনিট। এটা তোর জিনিস, যা।
জমিদার বাবু, আজ অনেক লোক দেখা করতে এসেছিল আপনার সাথে। ক্লান্ত হয়ে গেছেন নিশ্চয়ই, শরবতটা খেয়ে নিন। কত দেরি হয়ে গেল, আমার বোন হয়তো আমার হাতে রাখি বাঁধবে বলে অপেক্ষা করছে, বাবাও হয়তো ফিরে এসছে, তাড়াতাড়ি যেতে হবে। ধন্যবাদ। আরে আস্তে খান, গলায় আটকে যাবে, বসে খান না। লুট লুঙ্গি। কি হয়েছে? খুব তাড়া আছে নাকি আপনার? হ্যাঁ, একটু তাড়া তো আছে, কারণ রোশনি আর ফুলিকে আমি সাহায্য করতে যাব, তাই একটু তাড়াতাড়ি খাচ্ছি। জমিদার বাবু, আপনি রান্নাঘরে কাজ করবেন এটা কিন্তু সহ্য করা যায় না। আপনি এসবের চিন্তা ছাড়ুন তো, রান্নাঘর আমি সামলে নেব, আপনি শরবতটা খান। চাঁদনি, দেখো, তুমি এসব করো না, আমার একদমই এসব ভাল লাগে না, এসবের কোনো প্রয়োজন নেই তোমার। যদি প্রতিটা পুরুষের চিন্তা ভাবনা আপনার মতো হতো, যারা মেয়েদের পুরুষদের থেকে দুর্বল না ভেবে তাদের প্রাপ্য সম্মানটা দিত, কিন্তু না, আমাদের পৃথিবীটা এত সুন্দর, না কারো চিন্তা ভাবনা আপনার মতো। হ্যাঁ চাঁদনি, আমি এরকমই ভাবি, তুমি এসব করো না, আমি একদমই পছন্দ করি না এসব। তুমি ওঠো। শরবত খুব ভালো ছিল। আজ চাঁদনির খেলা কেউ নষ্ট করতে পারবে না, আজ এই বাড়ির নিয়ম ভাঙবেই। এতক্ষণে নিশ্চয়ই ও শিবরাজকে তুলে নিয়েছে। জমিদার বাবু, কি হলো? আমি বলছিলাম আজকে বাইরে খুব গরম, মাথা ঘুরছে নাকি? আমার হঠাৎ করে মাথাটা ঘুরছে। মাথা ঘুরছে তো? আপনাকে বারণ করলাম আমি। চলুন চলুন, আপনাকে আপনার ঘরে নিয়ে যাচ্ছি। কি হয়েছে কাকা? কাকা, কাকা কি হয়েছে? কাকা তুমি ঠিক আছো তো? কাকা। বাবা, আমি অন্ধ, ধাক্কা খেয়ে পড়ে গেছি, আমাকে একটু হাত ধরে তুলে দেবে? ফুলিমা, আমি যখনই স্কুলের কাজ ছেড়ে খেলতে শুরু করি তখনই বাবা আমার উপর রেগে যায়। আর আজ উনি বললেন যে আমি এসে রান্নাঘরে তোমাদের সাহায্য করব, আর দেখো এখনো এলো না। বাবা নিশ্চয় চাঁদনি মায়ের সাথে আটকে গেছে, আর এখানে আমরা তো সব কাজ করে ফেললাম, আর বাবা এখনো এলো না। আমি এক্ষুনি গিয়ে বাবার উপর রাগ দেখিয়ে আসি। আমি বাবাকে আরাম করতে দেব? বেশি কাজ বাকি নেই, আমরা করে নেব। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু চাঁদনি মায়ের জন্য বাবা আসতে পারলো না, না হলে বাবা ঠিক আসতো। আচ্ছা, এবার বোধহয় দাদা চলেই আসবে। আচ্ছা ফুলিমা, রাখি পূর্ণিমা কতক্ষণ ধরে আছে? আচ্ছা, 4টে অবধি। ফুলিমা, এই প্রদীপগুলো তো খুব সুন্দর লাগছে, এইগুলো আমরা তাদের আয়ু বানানোর জন্য জ্বালিয়েছি। মা দেবী, আমার দাদাকে রক্ষা করো।